বিগত বছরের তুলনায় এবার কমেছে এসএসসি ও সমমানের পরীক্ষার পাস ও জিপিএ-5 এর হার। তবে পাস ও ভালো রেজাল্ট কমার পেছনে কারণ ব্যাখ্যা করল শিক্ষা বোর্ড। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। প্রকাশিত হয়েছে 2025 সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। বিগত বছরের তুলনায় এবার পাশের হার ও জিপিএ-5 উল্লেখযোগ্যভাবে কমেছে। এবার পাশের হার 68.45% এবং জিপিএ-5 পেয়েছেন 1,39,032 জন শিক্ষার্থী। গেল বছর এসএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার ছিল 83.03% আর জিপিএ-5 পেয়েছিলেন 1,82,129 জন। 10 জুলাই বৃহস্পতিবার দুপুর 2টায় একযোগে ফলাফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফল বিশ্লেষণে এই তথ্য জানা যায়। 2025 সালের এসএসসি ও সমমান পরীক্ষায় 134টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাশ করতে পারেননি। গত বছর এই সংখ্যাটি ছিল 51, যা থেকে শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে 83টি। এবারের এসএসসিতে পাশের হারে শীর্ষে রয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড। এই বোর্ডে পাশের হার 77.63% আর 56.38% পাশের হার নিয়ে সবার নিচে অবস্থান করছে বরিশাল বোর্ড। বিশ্বমানের থার্মিক্স রড সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এদিকে পাশের হার ও জিপিএ-5 কমার ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। কমিটির সভাপতি অধ্যাপক ডক্টর খন্দকার এহসানুল কবির গণমাধ্যমকে জানিয়েছেন, এসএসসি ও সমমান পরীক্ষায় এবার ওভার মার্কিং ও আন্ডার মার্কিং না করে যথাযথভাবে খাতা মূল্যায়ন হওয়ায় প্রকৃত পাশের হার পাওয়া সম্ভব হয়েছে। বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের পরিসংখ্যান তুলে ধরার সময় এই ব্যাখ্যা দেন তিনি। অধ্যাপক এহসানুল কবির আরও জানান, ফলাফল তৈরির ক্ষেত্রে শিক্ষার্থীদের প্রকৃত দক্ষতা ও জ্ঞান মূল্যায়নই অগ্রাধিকার পেয়েছে। এজন্যই এবারের পাশের হার আগের তুলনায় কম হলেও এটি বেশি বাস্তবসম্মত। এরকম কোনো লক্ষ্য নিয়ে টার্গেট আমাদের ছিল না যে আমরা পার্সেন্টেজ এত করব, কি জিপিএ এরকম কমাবো, কি বাড়াবো, এরকম কোনো টার্গেট নিয়ে আমাদের এই মিশনে আমরা যাত্রা করিনি। আমাদের মিশন ছিল যে পরীক্ষাটি সুন্দরভাবে সম্পন্ন করব। পরীক্ষা কেন্দ্রগুলোতে যেভাবে পরীক্ষা হওয়ার কথা আমরা সেভাবেই পরীক্ষাগুলো নেওয়ার চেষ্টা করেছি। আপনারা তার সাক্ষী। আমরা চেষ্টা করেছি প্রশ্ন আউট হবে না এবং তার এমনভাবে মানুষ বিশ্বাস করবে জিনিসটা যে গুজবেও কান দেবে না, সেরকম একটি পরিবেশ আমরা লক্ষ্য করেছি। আপনারা হয়তো লক্ষ্য করছেন কিনা আপনারা বলবেন। যা প্রাপ্য নয় তা দেবেন না, এইভাবে অর্থাৎ মূল্যায়ন পর্বটিও যা হওয়ার যথাযথভাবে সম্পন্ন হয়ে আমাদের কাছে এই ফলাফলটি আমাদের কাছে এসেছে। কাউকে ফার্স্টও বানায়নি, মানে 1 নাম্বার বানিয়ে পুরস্কার দেওয়া, এরকম কোনো ম্যাপিং আমরা করিনি। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত অনিয়মিত মিলিয়ে মোট 19,28,970 জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। গত বছরের তুলনায় এবার প্রায় 1 লাখ পরীক্ষার্থী কম ছিল। এবারের ফলাফল বাস্তব মূল্যায়ন নীতিতে তৈরি করা হয়েছে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড। এবছর সারা দেশের 3,714টি কেন্দ্রে মোট 30,088টি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে 984টি প্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থীই পাশ করেছে, যা গত বছরের 2,968 শতভাগ পাশ করার প্রতিষ্ঠানের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। নো ফেল স্কুল হিসেবে খ্যাতি অর্জন করা রাজধানীর অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজেও এবার দেখা গেল উল্টো চিত্র। স্কুলটির 55 জন শিক্ষার্থী এবার এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। এদিকে প্রকাশিত ফলাফলে কোনো পরীক্ষার্থী অসন্তুষ্ট হলে খাতা পুনর্নিরীক্ষণের জন্য আগামীকাল 11 জুলাই শুক্রবার থেকেই আবেদন করতে পারবেন। এই প্রক্রিয়া চলবে আগামী 17 জুলাই পর্যন্ত। এবছর আমরা পুনর্নিরীক্ষণের জন্য একটু সময় রেখেছি। এই মাসের 11 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত এসএমএস এর মাধ্যমে তারা রেজিস্ট্রেশন করে ওনারা আমাদের ছাত্রছাত্রীদের কোনো অবজেকশন থাকলে তারা এগুলো কারেকশনের জন্য আমাদের কাছে অ্যাপ্লিকেশন করতে পারবে। আমরা দেখে সেই মোতাবেক ব্যবস্থা নেব। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।